এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, কারণ কি আমরা সবাই ফ্যামিলিরা মিলে আজকে মাতাবাড়িতে যাব। তো আমার টুকুও যাবে, তো আমার বাবা। তো আজকে প্রথমবার ওর মাতাবাড়ি যাওয়ার। তো ঘুম থেকে উঠে স্নান করলাম, স্নান করে এখন পুজো দেবো। পুজো দেওয়ার পরে তারপর আস্তে আস্তে রেডি হয়ে সবাই মিলে যাব। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সব কিছু শেয়ার করব। আমরা উদয়পুরের জন্য রওনা হয়ে গেছি এখন। আমার বোন, আমার আমার দিদি, তো আমার মা, আমার ছেলে, আমার দিদা একসাথে আমরা যাচ্ছি। তো বাকিটা আস্তে আস্তে দেখাবো। তো গাড়িতে বসে তারপরে বাকিটা দেখাবো। সবার কিরকম লাগে একটু জানিও, আর ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন যাচ্ছি আমরা ত্রিপুরেশ্বরী মার ডাকায়, তো ওইখানে যাচ্ছি। তো গিয়ে বাকি ভিডিওটা করব। তো আমার মা আর আমার টুগু বাবা আছে, আমরা যাইতেছি। এখন এসেছি স্টেশনে, আমরা ট্রেনে করে মাতাবাড়ি যাবো। তো আমার সঙ্গে আমার মা আর টুগু, আমরা মাতাবাড়িতে গিয়ে পুরোটা দেখাচ্ছি। না তো ওই দিক দিয়ে দেবো। হ্যাঁ, তখন আমরা যাও 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 যাও। আমরা স্টেশনে এসে পড়েছি। তো স্টেশনে অনেক লোক আছে তো উদয়পুর যাওয়ার জন্য। তো বাকি যেতে যেতে দেখাবো। তো আমার বোন দিদি, আর আমার মা, আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন স্টেশনে এসে পড়েছি, তারপরে এখানে গিয়ে বাকিটা ব্লগ করছি। ফাইনালি আমরা ট্রেনে বসে গিয়েছি। তো আমার মা, দিদা, আমার বেবি আর আমার দিদি একসাথে বসে গিয়েছি। তো বসে যেতে যেতে দেখাচ্ছি বাকিটা। ট্রেন আস্তে আস্তে যাচ্ছে, এখন খুবই স্লো, তো পরে হয়তো স্পিডটা বেড়ে যাবে। এখানে দিদি কিছু করছে, সব বিস্কুট দিচ্ছে বেবিকে খাওয়ার জন্য। আমি তো সকাল থেকে উপোস, কিছু খাবো না, তাই সবাই খাচ্ছে, কিন্তু আমি তো খেতে পারবো না। ওখানে উপোস করে মাতাবাড়িতে ভোগ নিবেদন করেছিলাম। তো তারপর আমরা ওইখানে গিয়ে পুরোটা ব্লগ দেখাবো। আমরা উদয়পুর স্টেশনে নেমে পড়লাম। মা একটু ঘুমিয়ে গিয়েছিল আর আমি যাচ্ছি। তো উদয়পুর মাতাবাড়ি স্টেশনের বাইরের দিকে প্রচণ্ড রোদ্র ছিল, তো একটু ভিডিও করে নিলাম। খুবই ভিড় রেলটার মধ্যে। তো এখান থেকে 5 মিনিট লাগে হয়তো। তো স্টেশন থেকে এখানে উদয়পুর মাতাবাড়িতে চলে আসলাম। খুবই সুন্দর করেছিল, পুরোটা অরেঞ্জের মধ্যে কচ্ছপের মতো করেছিল। উপর থেকে মাতাবাড়িটা রেড ছিল। মাতাবাড়িতে ওই আমার গোত্রগুলো লিখে দিচ্ছিলাম, আমার নাম আর গোত্র, পুজো দেওয়ার জন্য। তো আমরা লোকনাথ প্যারা ভাণ্ডারে গিয়েছিলাম। ওইখানে প্যারাগুলি খুবই সুস্বাদু, আপনারাও আসতে পারবেন ওখানে, খুবই স্বাদ প্যারাগুলি। আমার দিদা, মা, আমার টুকু পাপা তো ঘুমিয়ে গিয়েছে। তো উনি আমাদেরকে সবাইকে দিচ্ছিল, প্রসাদ দিচ্ছিল, রেডি করে দিয়েছিল। আমার দিদিকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আমরা উপরে যাব। তো আগে দিঘিতে চলে গিয়েছিলাম, জলের দিঘিতে। তো একটু জলের দিঘিতে যাওয়ার সময় একটু বিস্কুট নিয়ে নিলাম। কচ্ছপ ছিল ওখানে না, ওগুলো দেখার জন্য, ওদেরকে খাবার দেওয়ার জন্য দিঘিতে গিয়ে একটু জল দিয়ে শুদ্ধ হয়ে গিয়েছিলাম। দিঘিতে যাওয়া দরকার প্রথমে। তারপরে দিঘি থেকে গিয়ে তারপরে মার সাথে একটু কথা বলছিলাম। তো এদিকে বলছিলাম দেখতে, টুকুকেও ডাকছিলাম একটু দেখে। তারপরে
দিঘিতে চলে গিয়ে ওইখানে মানে খাবার দিয়ে কচ্ছপকে, ওইখানে 2-3টা কচ্ছপ ছিল, মানে ওরা এদিকে আসে প্রণাম করে, মানে জাগ্রত ছিল। তো ওদের একটু খাবার দিয়ে তারপরে মানে মাতাবাড়িতে দর্শন করতে উপরে উঠে গেলাম প্রসাদ টসাদ নিয়ে। বাকিটা দেখতে থাকো আস্তে আস্তে। উপরে চলে যাচ্ছি, সিঁড়ি তো অনেক উঁচু, সিঁড়িটা খুবই রৌদ্র ছিল। আমরা মানে কিভাবে গিয়েছি, ভগবানের যে বলে ভগবান ডাকলে নাকি সাড়া দিতে হয়, তো ডেকেছে বলেই যেতে পারলাম ওইখানে। ভালো হয়েছে, একদিক দেওয়ালের আগে চলে গিয়েছি ওখানে। খুবই লাইটিং করছিল এখানে, লাইটিং, লাইট, মাইক খুবই ছিল ওইখানে, খুবই সুন্দর করে নিয়েছে। মাতাবাড়িতে গিয়েছি, খুবই শান্তি লাগে, ওই শান্তিটা খুবই ভালো লাগছিল। তো মাতা ত্রিপুরেশ্বর মন্দিরের মধ্যে আমি ভোগ নিবেদন করেছিলাম ওইখানে, তো পুরোহিত মশাই আমার ভোগটা নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর আমি তো শাড়ি নিবেদন করেছিলাম মাতাকে দেওয়ার জন্য। খুবই মানে আমার তো কিছুই নেই বলতে, ওনার দেওয়া যা কিছু আমার কাছে তাই, কিন্তু আমরা মাতাকে দিয়ে সম্পূর্ণ করতে পারবো না, মাতা আমাদের দেয়, এটা তো সবাই জানো। আমি শাড়ি ব্লু কালার শাড়িটা দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো তারপর মাতার দর্শন করতে আমি টুকু বাবাকে নিয়ে, ভিড় খুবই ভিড় ছিল, মানে কি বলবো। তারপর আমার দিদাও ছিল, খুব ভিড়, খুব ভিড়, ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ওইখানে পুলিশও ছিল, একজন পুলিশ আঙ্কেল। ওনাকে বলছিলাম যে একটু যদি রাস্তা করে দেওয়া যায় তাহলে ভালো হবে, আমি খুব মানে পাপাকে একটু শুইয়ে দিয়ে ওইখানে আশীর্বাদ নিয়ে নেব। ওর তো ফার্স্ট জার্নি না, ওর তো ফার্স্ট মাতাবাড়ি দর্শন, ওইটাই আর কি। দর্শন তো মাতাবাড়ির ওর জন্য ফার্স্ট, তো ওকে একটু মাতাবাড়িতে দর্শন করে নিতে চলে গেলাম। তো ও যদি নাই দেখে, তো আসলে ও তো ভগবান। সো আমরা তো নিয়ে চলে গেছি, ঠিক আছে, তো এখানে তুই দর্শন করলাম, আমরাও গেলাম। তো বেবি তো বেবিকে নিয়ে একটু দর্শন করে, তো আমার দিদি ভিডিও করছে পিছন থেকে, হয়তো ভিডিওটা ক্লিয়ার আসবে না, অনেক ভিড় ছিল, অনেক ভিড়, কী বলবো। তো উনি বলছিল আগে চলে যেতাম, তো উনি মানে পুলিশ আঙ্কেলটা বলছিল আগে চলে যাব। তো ওইখানে ভিড় একজন করে পাস করে, তারপর আমি আস্তে আস্তে গেলাম ভিতরে। বেবিকে নিয়ে, ছোট্ট বেবি তো, ওকে নিয়ে যাওয়া যায় না ভিড়ের মধ্যে। তো তারপরে গিয়ে আস্তে আস্তে ফাইনালি এই ভিড়ের মাঝে, মানে কি বলবো, এত ভিড়, এত ভিড়, মানে মাতাবাড়িতে দর্শন করা মানে ভাগ্যের ব্যাপার। তো ওইখানে গিয়ে প্রণাম করলাম। তো আমার পাপা টুকুকে নিচে রেখেছিলাম, ওর আশীর্বাদ নিয়ে নিলাম, মানে ঠাকুরের, ওই তো ভগবান অ্যাকচুয়ালি। আশীর্বাদ নিয়ে, ছোট্ট তো বেবি, আস্তে আস্তে করে এখান দিয়ে চলে গেলাম। তো খুবই ভিড় ছিল, আমার দিদিও নমস্কার করছিল। পুজোও চলছিল, তো একটু ভিডিও শ্যুট করে নিলাম। ভাবছিলাম পুজোর মধ্যে একটু, সবাই তো পুজো দেখার জন্য আসছে, ঢাক এদিকে তার মতো অনেক সন্ন্যাসীরা বসেছিল তিলক করে দেওয়ার জন্য। তো আমি একটু ভিডিও করে নিলাম, দিদিকে বলছিলাম ভিডিও করে দে, ভিডিও করে দিয়েছিল। তো এই তিলকগুলি সবাই নেয়, ট্রেন চলছে নাকি জানি না, কিন্তু সবাই নিচ্ছে। যেমন পাপাকেও নিয়ে দিলাম, বললাম ওকেও দিয়ে দাও। অ্যাকচুয়ালি ভালো লাগছিল টিপগুলি দেওয়ার জন্য, মানে খুব সুন্দর লাগছিল।
তারপরে এদিকে ধূপকাঠি মোমবাতি লাগিয়ে সবাই উলুদুনে দিচ্ছিল। তো আমিও এখানে একটু ধূপকাঠি মোমবাতি নিবেদন করলাম। তো পাপাকে নিয়ে একটু ঘুরছিলাম এদিকে এদিকে, ভিডিও করছিলাম। আর রৌদ্র প্রচণ্ড ছিল, রৌদ্র কী বলবো। মাতাবাড়িতে ঘুরছি, মা আমার টুকু পাপা, আমার পাপা আমার সঙ্গে মা, আমরা ঘুরছি মাতাবাড়িতে। একটু যে রৌদ্র, ও মাই গড, বিশাল রৌদ্র, ভীষণ সুন্দর, খুবই সুন্দর মাতাবাড়ি। এই তো খুবই সুন্দর, বাট প্রচুর। ব্যথা পাওয়া যায় না, ব্যথা পাওয়া যায় না, টুকুটি লাগে কিন্তু। না বাবে চাল টাল নিয়ে আনছস, দিলে খালি ফেরা দিলে খাইব। এই এখন আমরা মাতাবাড়িতে বসে আছি। তো পুজো টুজো শেষ হয়ে গেছে, প্রসাদও দিয়ে নিবেদন করে নিয়েছি। তারপরে এখন আমরা খাবার খাবো। তো খাবার টাবার খেয়ে তারপরে আবার রওনা হয়ে যাবো বাড়ির জন্য। বাকি ব্লগটা বাড়িতে গিয়ে কমপ্লিট করে দেব। আর এখন খাবার খাওয়ার সময় কিছু ব্লগ করব, এগুলো সবাই দেখবে। এখন আমার দিদি আর দিদা, আমার ছেলে, ফার্স্ট জার্নি ওর, আর আমার মা। তো আমরা এখন খাবো, খাবার সময় একটু ভিডিও করব, বাকিটা দেখাচ্ছি। এখন নিরামিষ হোটেলে এসেছি। হোটেলে এসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করে তারপর ব্লগটা শেষ করছি বাড়িতে যাওয়ার সময়। সকাল সকাল খাওয়ার পর আমাদের ভিডিও করে দিয়েছিল আমার দিদি। ও খেতে বসেছে, শশা খাচ্ছে, এখন ভাত দেবে। ভাত দিচ্ছে উনি, প্রথমে ভাত দেওয়া হয়ে গেল, দিয়ে দিয়েছে একটু সবজির ভর্তা, আর দিয়ে দিয়েছে কচুর শাক। এগুলি দিয়ে খাচ্ছে, খুবই টেস্টি লাগলো খাওয়াগুলি, নিরামিষ খাওয়া। তো খেয়ে সারুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন দিয়ে দিয়েছে আলু ভাজা। কেমন লাগছে খাবারগুলি? খুবই সুস্বাদু। তো তোমরা যদি চাও এই হোটেলে আসতে পারো, মনোরঞ্জন হোটেল, আঙ্কেলটার দোকানে। এখানে পকোড়াও দেওয়া যায়। তো ওগুলি দিয়ে খাক। তো ও বাচ্চা রাখছিল, তাই ওর খেতে লেট হয়ে গেছে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ, দিদা খায় উঠে গেছে গা, তো তাই খাইতেছে, খাই হলো। তো এখন নিয়ে এসেছে ডাল, এখন ডাল দিয়ে দেবে। ডাল তো দিয়ে দিয়েছে ডাল। এখন খাচ্ছে সবজি দিয়ে, সবজি দিয়ে গেছে। তো ভাত নিবে কিনা বললো, বলছে না এখন লাগবে না, একটু পরে লাগবে। এখানে দুটো অপশন আছে, একটা পনির, একটা মাশরুম। তো প্রথমে তাই নিয়ে নিয়েছে মাশরুমটা, লাস্টে খাবে পনির দিয়ে। এগুলি নিরামিষ। তো আমরা পুজো টুজো দিয়েছি, তাই আজকে নিরামিষ খেলাম আর কি। মাতাবাড়ি থেকে এখন স্টেশনের দিকে, তো ট্রেন আসার জন্য অপেক্ষা করব। তো ট্রেন আসলে আগরতলা চলে যাব। তো আগরতলা স্টেশনে চলে গিয়ে তারপর বাড়িতে ফাইনালি ট্রেনে বসেছি, আমি সব খুলে নিয়েছি, যে প্রচণ্ড গরম। এখানে আমার দিদা আর আমরা, প্রচণ্ড গরম, প্রচণ্ড। বাইরে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। ওখানে একটা লাইট জ্বলছে ঘরের। আই থিঙ্ক আমরা আগরতলা স্টেশনে নেমে যাব। তো আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে, ওখানে নেমে আবার দেখাবো। ফাইনালি বাড়িতে চলে যাচ্ছি। মাতার বাড়ি দর্শন হয়ে গেল, গিয়ে আবার দেখাচ্ছি। ফাইনালি বাড়িতে চলে এসেছি, খুবই টায়ার্ড শরীরটা। তো খাবার টাবার খেয়ে, আজকে তো খাওয়ার প্ল্যান নেই, তো একটু খাবো, যদিও 11টার সময় খাওয়া টাওয়ার খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। বাই বাই।